অবস্থানগত কারণে যেসব এলাকায় বেশি শীত পড়ে তার মধ্যে অন্যতম দিনাজপুর জেলা। আমাদের সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই কম গত ৩-৪ দিনের তুলনায়। তবে আজকে সকালে সূর্য উঠেছে, মোটামুটি প্রখরতা তো রয়েছে এবং আমরা এক মাঠে এসেছি, এখানে কৃষকরা কাজ করছেন, যেটি গত কয়েকদিন ধরে আমরা শুনছিলাম যে কৃষকরা বলছিলেন যে তাদের কাজে ব্যাঘাত ঘটছে, বিশেষ করে তাদের ফসলের ক্ষতি হচ্ছে। আজকে চিত্রটা একটু ভিন্ন, মোটামুটি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে সকাল থেকে কিন্তু হিমেল বাতাস বইছে এবং এটি কয়েকদিনের তুলনায় বেশি। আজকে ঘন্টায় 2 থেকে 8। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 2.5 কিলোমিটার বেগে এই হিমেল বাতাস বইছে। মূলত এই হিমেল বাতাসেই কিন্তু মানুষকে বেশি কাবু করে ফেলেছে এবং এখানে যারা কৃষকরা বলছেন, তারা বলছেন যে হিমেল বাতাসটা তাদেরকে খুব বেশি ক্ষতি করে না। সব থেকে বেশি যেটি ক্ষতি করে সেটি হলো কুয়াশা, যেটি গত 4 দিন ধরে দিনাজপুরে সূর্যের মুখ দেখা যাচ্ছিল না। সেই সময় মোটামুটি কৃষকরা মোটামুটি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন এবং তারা বলছেন যে এই শীত মৌসুমে কুয়াশাই তাদের জন্য খুব ভয়াবহ এবং তারা বলছেন যে এই যে বড় বীজতলা, টমেটো, আলু, এই কুয়াশার কারণেই কিন্তু বেশি ক্ষতি হয়। আর সকালে সূর্য উঠেছে, মোটামুটি প্রখরতা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছিল যে ডিসেম্বর মাসে একেবারে তীব্র শীত পড়বে এই অঞ্চলে এবং এই যে ডিসেম্বরের আহ, শেষের দিকে এবং জানুয়ারির শুরুতেই এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইবে, এমন একটা আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তারা। শাকিল।